হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সিলেকশন সাইকেল। তো এটা আসলে কি, চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 4টা সার্কেল আছে এবং প্রত্যেকটা ডিফারেন্ট কালার। তো আমি এই 4টা সার্কেলকে যদি এক জায়গায় নিয়ে আসি, আমি 4টা সার্কেলকে এক জায়গায় নিয়ে আসলাম। তো এখন আমি যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রিন, তার নিচে অবভিয়াসলি রেড, ব্লু এবং হোয়াইট, বাকি তিনটা আছে। তো আমি এখন যদি সিলেক্ট করতে চাই, আমার গ্রিনটাই সিলেক্ট হচ্ছে। আমি যদি রেডটা সিলেক্ট করতে চাই, রেডটা সিলেক্ট হচ্ছে না, বা বাকি তিনটার যে কোনো একটা যদি আমি সিলেক্ট করতে চাই, সিলেক্ট হচ্ছে না। আমাদের অনেক সময় ড্রয়িং করার ক্ষেত্রে এইভাবে একটা অবজেক্টের উপরে আরেকটা অবজেক্ট থাকে, বা মাল্টিপল অবজেক্ট একটার উপরে আরেকটা রাখা লাগে। তো যখন মডিফিকেশন করতে হয়, যখন আমরা সিলেক্ট করতে হয়, তখন পরেরগুলো আমি সিলেক্ট করতে পারি না, জাস্ট আমার উপরেরটাই সিলেক্ট হয়ে আসে। তো আমি যদি এভাবে সিলেক্ট করি, পুরোটাই সিলেক্ট হয়েছে, সবগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে, আমার ডিফারেন্ট বাকিগুলো যে কোনো একটা সিলেক্ট হচ্ছে না। তো সেই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করতে পারি, আপনারা এখানে যাবেন কাস্টমাইজেশন, একদম অটোক্যাডের নিচের রাইট সাইডের কর্নারে সিলেকশনে যাব, কাস্টমাইজেশনে যাব, দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন সাইক্লিং, এটা আপনারা চেকমার্ক করে দেবেন। এটা চেকমার্ক করলে এখানে একটা সিম্বল আসতেছে, এটাকে যদি আমরা সিলেক্ট করি, দেন দেখেন আপনারা কি হয়। এখন যদি আমি এখানে সিলেক্ট করি, 4টা অপশনই আমাকে এখানে শো করতেছে। এখন যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো। সে আমি রেড সিলেক্ট করব, রেড সিলেক্ট করলাম, দেন এন্টার মুভ করে আমি নিয়ে আসলাম। আবার আমি যদি ব্লুটা সিলেক্ট করতে চাই, ব্লুটা সিলেক্ট করলাম, আবার আমি ইয়েলোটা সিলেক্ট করব, ইয়েলোটা সিলেক্ট করলাম। সো ইজিলি আমি আমার 4টা অবজেক্ট যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারতেছি। এটা আবার অনেক সময় অসুবিধাও হয়, যেমন অনেক সময় আমি যে কোনো, যখন আমি মাল্টিপল অবজেক্টে নিয়ে কাজ করব বা বড় প্ল্যানে কাজ করব, তখন যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে গেলেই আমার এটা আসতেছে। দেখতে পাচ্ছেন এটা 2টা পলিলাইন পাশাপাশি, বা আমি একটু জুম আউট করে যদি সিলেক্ট করতে যাই, এখানে আমি সিলেক্ট করলাম, এখানে দেখেন সবগুলো অপশন চলে আসতেছে। তো এভাবে এটা কাজের ক্ষেত্রেও মাঝে মধ্যে অসুবিধা করে। তো যদি আপনারা অসুবিধা মনে করেন, তখন আপনারা এইটা জাস্ট অফ করে দিবেন, তখন আর এই অপশনটা শো করবে না। তখন আমার একটা লাইনই সিলেক্ট করবে, যেটাতে সিলেক্ট করব সেটাতেই সিলেক্ট করবে। আর যখন এই অপশনটা অন থাকবে, তখন পাশাপাশি যতগুলো লাইন থাকবে সবগুলোই আপনাকে দেখাবে যে আপনি কোনটা সিলেক্ট করতে চান। আমি এটা সিলেক্ট করতে চাইলাম, এটা সিলেক্ট দিয়ে দিলাম। অথবা আমি এখানে যদি যাই, যে দেখতে পাচ্ছেন পাশাপাশি 2টা লাইন আছে, একটা গ্রে এবং একটা গ্রিন, আমাকে দেখাচ্ছে কোনটা সিলেক্ট করব। যদি আমি গ্রেটা সিলেক্ট করতে চাই, গ্রেটাতে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। আবার গ্রিনটাতে সিলেক্ট করতে চাইলে গ্রিনটাতে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এটা যদি আমি না চাই, এটা জাস্ট আমি অফ করে দিলাম, তখন আমার যে কোনো জায়গায় আমি যে কোনো জিনিসটা সিলেক্ট করতে পারবো। বাট অনেক সময় আমাদের যদি প্রয়োজন হয় যে মাল্টিপল অবজেক্ট একটার উপরে একটা ওভারল্যাপিং আছে, কিন্তু আমি শুধু উপরেরটাই সিলেক্ট করতে পারতেছি, নিচেরগুলো সিলেক্ট করতে পারতেছি না, তখন আমাদের এই অপশনটা প্রয়োজন হয়। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে, এই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।